আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঈদের পরে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু সাউদা একটু অসুস্থ, সেজন্য আমার মনটা একটু ভালো না। যেহেতু সাউদা অসুস্থ, ঘর থেকে বেশি বের হচ্ছি না আমরা। আর আজকে একটা ভাবলাম যে আপনাদের একটা বাড়ি এসে ভিডিও দেওয়াই যেতে পারে, সেজন্য আপনাদের একটা ভিডিও দিলাম। আর আজকে আমি ভিডিও করছি আমাদের যে পাশে পুকুর, এটা কিন্তু আমাদের আশেপাশে যত শ্বশুরবাড়ির দিক থেকে চাচা চাচি যারা আছে সবই কিন্তু আমাদের আপনজন। এদেরকে নিয়েই আমাদের বাড়িতে বসবাস। আসলে আশেপাশের সবাই খুবই ভালো। আমাদের যে পুকুরটা দেখছেন, আমরা এখানে কিন্তু মাছ, ছোট ছোট পোনা মাছ এখানে ছাড়া হয়। আর এই পুকুরটা কিন্তু ওই যে পাড় দেখছেন একদম উঁচু, ওই পর্যন্ত পানি থাকে সব সময়। কিন্তু এখন পানি শুকিয়ে যাওয়ার কারণে আমাদের যে বাড়ির মুরব্বিরা আছে, তারা ভাবলো এই পানিতে যেহেতু কমেই গেছে, পানিতে এখন মাছ ছাড়বে না। অনেক মাছ কিন্তু বিক্রি করা হয়ে গেছে ভরে, সেজন্য এখন এই মোটর দিয়ে এই পানিগুলো আগে ফেলে দিবে। তারপর যে কাদা আছে, এই পুকুরের ভেতর যত কাদা আছে এগুলোও কিন্তু উঠিয়ে এই যে ছোট ডোবাটা দেখছেন পাশে, এই ডোবাতে ফেলে দিচ্ছে। আর আমাদের যত ল্যান্ডা প্যান্ডা আছে, এই যে আমাদের সিজান ল্যান্ডা প্যান্ডা, আর যত বাচ্চা কাচ্চা আছে, এই যে আমাদের রাহাত মরিয়ম তো ছোটাছুটি করছে। কখন এই পানিটা কমবে আর কখন ওরা ওই কাদার ভিতর ডুবাডুবি করবে, আসলে ওরা খুবই এক্সাইটেড হয়ে আছে। যেহেতু এই পুকুরের পানি কিন্তু শেষ হতে অনেক টাইম লাগবে, সেজন্য আমি ভাবলাম আমাদের যে বাড়ির পাশে জঙ্গল আছে, ওখানে একটা নারকেল গাছ আছে, কিছু নারকেল বা ডাব খাই নাকি, সেজন্য আমাদের এই জায়গা নয়ন আছে, ও সব জায়গা সারা গ্রামে আমাদের নারকেল, তারপর আপনার সুপারি এসব গাছে ওঠে এবং এগুলো টাকার বিনিময়ে পেরে দেয়। সেজন্য ওকে আমি নারকেল গাছে উঠতে বললাম, দেখি কয়টা নারকেল বা ডাব পাই। আর আমাদের যে এই জঙ্গলটা দেখছেন, আসলে এই জঙ্গলটা কিন্তু খুবই ভয়ঙ্কর। এখানে কিন্তু অনেক কাহিনী আছে, যদি সময় পাই কোনো একদিন আপনাদের এই জঙ্গলের ভিডিও দিব। আর এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা জঙ্গল আসলে। আর আমরা যে কয়টা নারকেল পেয়েছি সেগুলোই বাড়িতে নিয়ে যাচ্ছি। এখন আমাদের পানি দেখতে হবে পুকুরের কতটুকু ওঠানো হয়েছে। আর এই যে যেতে যেতে দেখি গজাল মাছ সামনে, এই গজাল মাছটা এখন পুকুরে পাওয়া গেছে। সাউদা আর ফাতেমা এইমাত্র বের হলো, কারণ আমরা একটু বাইরে যাব, সাউদার স্কুলে যেতে হবে। আর যেহেতু আমি পুরো একটা বড় ভিডিও দিতে পারিনি, কারণ আমি এই জায়গা বেশিক্ষণ থাকতে পারিনি, আমার যেহেতু বাইরে যেতে হবে ওদের নিয়ে, সেজন্য যতটুকু পেরেছি আপনাদের দেখানোর জন্য অতটুকুই ভিডিও করেছি। আর আমি সামনে যে একটু দেখলাম যে ওরা কিভাবে মাছ ধরছে ছেঁকে ছেঁকে, আমি এভাবে কখনো মাছ ধরা দেখিনি, এই ফার্স্ট আমার এই মাছ ধরা দেখা। আর আমি সামনে যেতে পারছি না কারণ অনেক কাদা, আমিও বাইরে যাব। সাউদা আর ফাতেমা ওর বাবার হাত ধরে চলে যাচ্ছে, আমিও রেডি, আমরা এখন বাইরে যাচ্ছি, সেজন্য মাছ ধরার ভিডিও ফুল দিতে পারলাম না। সবাইকে আল্লাহ হাফেজ।